আমরা কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য সাধারণত বিভিন্ন রকম থার্ড পার্টি সফটওয়্যারের হেল্প নিয়ে থাকি, যেখানে ওবিএস থাকে, ক্যামটেসিয়া থাকে বা ফিল্মোরা থাকে। তো এইসব সফটওয়্যারগুলো কালেক্ট করা, ইনস্টল করা এবং পারচেস করা অনেক ঝামেলার ব্যাপার হয়ে থাকে। তবে আপনি যদি একজন উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন বা উইন্ডোজ 11 ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার আর এমন থার্ড পার্টি কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই স্ক্রিন রেকর্ড করার জন্য বা ক্যাপচার করার জন্য। কারণ উইন্ডোজ 10 বা 11-এ এমন একটি ডিফল্ট ফিচার দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি খুব সহজে হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ড করতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল না করে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে উইন্ডোজ 10 বা 11-এর এই আপডেট ফিচারটি ইউজ করা যায় স্ক্রিন রেকর্ড করার জন্য। তো হ্যালো বন্ধুরা, আমি আব্দুল্লাহ আর আপনারা দেখছেন এ সিরিজ টেক। এখন আপনি যদি আপনার কম্পিউটারের ডিফল্ট স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারের গেম বারটা ওপেন করে নিতে হবে। আর গেম বারটা আপনি দুইটা ওয়েতে ওপেন করতে পারবেন। যার প্রথমটা হচ্ছে যে আপনি স্টার্ট বারে আসবেন, এসে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। একেবারে নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে এক্সবক্স গেম বার। তো এখান থেকে এক্সবক্স গেম বারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন যেটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখানে সবগুলাই কাজের না, এখান থেকে শুধুমাত্র ক্যাপচারটাই কাজে লাগবে, অন্য কোনোটাই আপনার কাজে দিবে না। এটা হলো প্রথম ওয়ে গেম বারটা ওপেন করে নেওয়ার। দ্বিতীয় ওয়ে হচ্ছে যে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং জি, আবারও বলছি উইন্ডোজ কিটা এবং জি কিটা একসাথে প্রেস করলে আপনার এই গেম বারটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি সবগুলা ক্লোজ করে দিতে পারেন, যেগুলো আপনার প্রয়োজন নাই এগুলো ক্লোজ করে দিতে পারেন, কারণ এগুলো একটু পরে আবার নিয়ে আসা যাবে। তো এগুলো ক্লোজ করে দিলাম। এখান থেকে শুধুমাত্র আপনার ক্যাপচারটা প্রয়োজন হবে। তো এখান থেকে কোনো কিছুই করার দরকার নেই। আপনি যদি ক্যামেরা শো করাতে চান তাহলে ক্যামেরা অপশনটা ক্লিক করে ক্যামেরায় ক্যাপচারটা চালু করে দিবেন। এরপর এখান থেকে রেকর্ডে ক্লিক করলে রেকর্ডিংটা শুরু হবে। তো এই রেকর্ড করার কিবোর্ড শর্টকাটটা হচ্ছে উইন্ডোজ আল্ট্রা এবং আর কি একসাথে প্রেস করতে হবে। তো আপনি কিবোর্ড শর্টকাটটা ব্যবহার করেও করতে পারেন অথবা এখানে ক্লিক করেও করতে পারেন। তো স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, যেটা হচ্ছে যে আপনি ডেস্কটপ কখনো স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। আপনাকে অবশ্যই যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে নিতে হবে, যার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র ক্যামেরাটা ভিজিবল রয়েছে, অন্য যেগুলো অপশন রয়েছে সবগুলোই আনভিজিবল অবস্থায় রয়েছে, যেগুলো এখানে কাজ করবে না। এগুলো কাজ করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে নিতে হবে। তো আপনি এখানে কোনো নেট ব্রাউজিং করতে পারেন বা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কোনোটা ওপেন করতে পারেন অথবা নোটপ্যাড ওপেন করতে পারেন। যে কোনো একটা ওপেন করার পর আপনি এই স্ক্রিন রেকর্ডটা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডটাই ওপেন করে নিই। ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে স্ক্রিন রেকর্ডটা কীভাবে কাজ করে। এখন যখন যে কোনো একটা সফটওয়্যার ওপেন করা হয়েছে, এখন যদি আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং জি বাটনটা একসাথে প্রেস করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে রেকর্ড অপশনটা ভিজিবল হয়ে যাবে এবং এখানে ক্লিক করার সাথে সাথে রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার স্ট্যাটাস, এখানে রেকর্ডিংটা শুরু হয়েছে। এবার আপনি যদি এখানে কোনো কিছু টাইপ করেন, সবগুলোই রেকর্ড হতে থাকবে। এবার আপনি এখানে যে কাজগুলো করবেন সবগুলো কাজই আপনার স্ক্রিন রেকর্ড আকারে রেকর্ড হতে থাকবে। এখন আপনি যদি এই স্ক্রিন রেকর্ডটা অফ করতে চান, স্টপ করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করে স্টপ করতে পারেন অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ আল্ট্রা এবং আর কিটা পুনরায় প্রেস করে এটা অফ করতে পারেন। তো আপনি যেটা সুইটেবল মনে করেন সেটা করবেন। আমি এখান থেকে কিবোর্ড থেকে উইন্ডোজ আল্ট্রা এবং আরটা প্রেস করে এটা বন্ধ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেকর্ডিংটা বন্ধ হয়েছে এবং এখানে বলছে যে গেম বারটা ওপেন করে তারপর সেই রেকর্ড করা ফাইলগুলো দেখতে। তো সেটা আপনারা এখান থেকে এটা ক্লোজ করে দেন বা মিনিমাইজ করেন, যেটা মনে করেন সেটা করেন। করার পর আপনি আপনার গেম বারটা আবার ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে উইন্ডোজ এবং জি একসাথে প্রেস করে গেম বারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে প্রথম যে অপশনটা রয়েছে উইগেট মেনু, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে গ্যালারি অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে আপনি রিসেন্টলি যে রেকর্ডিংটা করেছেন সেই রেকর্ডিংটা এখানে শো করবে। এখানে আপনি ক্লিক করে এটা প্লে করে দেখতে পারবেন। এখন এখান থেকে ওপেন ফাইল লোকেশন, এটাতে ক্লিক করলে এটা যে লোকেশনে সেভ হয়েছে সেই লোকেশনটা আপনাকে দেখিয়ে দিবে। তো এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনি যে লোকেশনে এটা সেভ করেছেন সেই লোকেশনটা দেখিয়ে দিবে। কোনো থার্ড পার্টি সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল না করে আপনার কম্পিউটারে যে ডিফল্ট ফিচারটি দেওয়া রয়েছে স্ক্রিন রেকর্ড করার জন্য, আপনি কিন্তু সেই স্ক্রিন রেকর্ডের ফিচারটা ব্যবহার করে এত সুন্দর হাই কোয়ালিটির স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে এমন সব টেক রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।